যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর তারা তো ওয়াইটি স্টুডিও কিভাবে ইউজ করে সেটা জেনে গিয়েছেন, সেটা জানার পরেই তো ইউটিউবে ভিডিও আপলোড করছেন, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি ওয়াইটি স্টুডিওটা কিভাবে কাজ করে সেটাই জানেন না, এবং আপনার ভিডিও যে ভাইরাল হয় না, ভিউজ হওয়ার পরে যে আপনার ভিউজ থেমে যায়, কেন থেমে যায়? আর ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রতিনিয়ত আপনি একটি ভিডিও আপলোড করলে সেই ভিডিওটার মধ্যেও ইনফরমেশন দিচ্ছে যে কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন এবং কোন ভিডিওগুলো আপনার দর্শকে চাই। এটা কিন্তু ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিবে, এবং ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে আপনার খুঁজে নিতে হবে যে আপনার ভিডিওটার মধ্যে কোন কারণে ভিউজ হচ্ছে না। তো এইবার আমি আপনাদেরকে এমন একটি সিক্রেট জানাবো যেই সিক্রেটটা আপনারা সবাই জানেন, কিন্তু এটা ধরতে পারেন না যে আপনার ভিডিওর মধ্যে এই সমস্যাটা আছে। তো আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে আপনি নিজে বাড়ি করতে পারবেন আপনার ভিডিওটার মধ্যে কি কি প্রবলেম আছে। তো এইবার আমার ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করলাম। ওপেন করার আগে আরেকটি রিকোয়েস্ট করব, সেটা হলো আপনি যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। এখানে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে কাজ করি। দেখেন আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমি একটি ভিডিও আপলোড করেছি 15 ঘন্টা আগে। তো সেই ভিডিওটার মধ্যে 7টি মাত্র ভিউজ আছে। তো এইবার আমার ভিডিওটা তো আমি অনেক ভালো করে আমার মতো করে তো খুব ভালো হয়েছে, তাহলে 7টি ভিউজ কেন এসেছে? তো এইবার আমি এখানেই দেখব যে 7টি ভিউজ আসার কারণ কি। এটার জন্য আমার ফার্স্ট দেখতে হবে আমার ভিডিওর ইমপ্রেশন। তো আমি ভিডিওর উপরে ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে এখানে ক্লিক করবেন। তো এই রিচ অপশন থেকে আপনি ইমপ্রেশনটা দেখে নেবেন। ইমপ্রেশনটা দেখে নেওয়ার পরে আপনার যেই কাজটি করতে হবে সেটা আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। তো এবার আমি এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে আপনারা ভিডিওর তলে দেখেন ভিডিও পারফরমেন্স। এখান থেকেই কিন্তু আপনাদেরকে এই আইডিয়াটা দিচ্ছে যে কিভাবে আপনার ভিডিওটা ভাইরাল করবেন এবং আপনার ভিডিওটার মধ্যে কি কি কমতি আছে। এটার জন্য সর্বপ্রথম আপনার দেখতে হবে র্যাঙ্কিং ভিউজ আপনার কত আছে। এখানে কিন্তু 6 of 10 আছে। তার মানে আমার কি হয়েছে জানেন, এই টাইটেলটা অনেক ভালো হয় নাই, সেই জন্যই আমার ভিডিওটার মধ্যে ক্লিক আসে নাই। তো থাম্বনেলটা ঠিকই আছে, কিন্তু দেখেন আমার যেটা টাইটেল সেটা কিন্তু ভালো হয় নাই, তার জন্য 6 of 10 আছে। এবার এভারেজ ওয়াচ টাইম যদি আমি দেখি 3.11 আছে। তার মানে আমার ভিডিওটার এভারেজ ওয়াচ টাইমও আমি বেশি পাচ্ছি না, কারণ যেহেতু আমার 6 মিনিটের ভিডিও, এখানে আমি 3 মিনিট পেয়েছি। এটা পাইলে কিন্তু আমার হবে না। তো এখানে আপনারা দেখেন আপনার ভিডিওটার যেই ভুল আছে এখান থেকে আপনি দেখে নেবেন। কেননা দেখেন আমার ভিডিওটা 6 মিনিটের লেন্থ, আমি এখানে ওয়াচ টাইম পাই নাই। তারপরে আমার ভিডিওটার মধ্যে ক্লিক থ্রু রেট ভালো হয় নাই। যদি 10+ থাকতো তাহলে কিন্তু ভালো হওয়াটা বলা গেত আপনাদের সামনে। এখানে কিন্তু 4 পয়েন্ট আছে, এটা কিন্তু ভালো হয় নাই, মানুষে ক্লিক করে নাই, তার জন্যই আমার ভিডিওটার মধ্যে ভিউজ আসে নাই। তো এবার আপনারা যে ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওটার মধ্যে ভিডিও পারফরমেন্স এটা দেখবেন। দেখার পরে যদি আপনার র্যাঙ্কিং ভিউজ 10 of 10 থাকে তাহলে একদম ঘাটিয়া, তার মানে একদমই খারাপ। সেখানে আপনার টাইটেলটা চেঞ্জ করে দিবেন। এবার আপনার ক্লিক থ্রু রেট দেখবেন ইমপ্রেশন। তো এটা মানে থাম্বনেল, এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি কম থাকে তাহলে আপনার থাম্বনেলটা চেঞ্জ করে দিবেন। তারপরে এভারেজ ভিউ ডিউরেশন যদি আপনার ভিডিওর মধ্যে কম আসে তাহলে আপনি যেই কাজটা করণীয় সেটা হলো যে আপনার ভিডিওর যেই কোয়ালিটি থাকে, হতে পারে এডিটিংয়ের স্টাইল কিংবা ভিডিওর কথা কোয়ার স্টাইল, নাইবা আপনার ভিডিওর যে স্টাইলে আপনি তৈরি করেন সেই স্টাইলে আপনি না রেখে একটু ভিন্ন ধরনের এবং কোনটা করলে দর্শকে আপনার ভিডিওটা দেখবে সেই রকম কিছু আপনার ভিডিওতে তুলে ধরবেন। তারপরে কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ওয়াইটি স্টুডিও দেখে আপনাদেরকে এটাই আইডিয়া নিতে হবে যে আপনার ভিডিওটার মধ্যে কি কি ভুল আছে। এটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো, এবং আপনার চ্যানেলের মধ্যে আপনি কোনো প্রকারের ভিডিও আপলোড করে ডিপ্রেশনে যাওয়ার জন্য কিছুই নাই। অনলি আপনার ভিডিওটার মধ্যে কি কি ভুল আছে সেটা আপনি নিজে বার করে তারপরে সেই ভুলটা আপনার ভিডিওর মধ্যে করবেন না, তাই দেখতে পারবেন আপনার ভিডিওটা গ্রো হবে, আপনিও ভিউজ পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। আল্লাহ হাফিজ।